আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। মনটা খুবই ব্যথিত। সাডেনলি মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনাটা ঘটলো সেটার জন্য সিরিয়াসলি মনটা ভীষণ ভীষণ খুবই ভীষণ ব্যথিত। কারণ আমি পাশাপাশি থাকি, ভিডিওতে দেখলাম, প্লাস হচ্ছে প্রথম আলোয় দেখলাম, খবরের নিউজে দেখলাম, দেখে মনটা একদম ভীষণ ক্লান্ত হয়ে গেছে, অনেক টায়ার্ড। কারণ এই বাচ্চাগুলার বাবা মা সকালে তাদেরকে টিফিন দিয়ে, তাদেরকে একদম সুন্দর করে সেনো দিয়ে স্কুলে রেখে গেছিলো, কিন্তু হচ্ছে এখন সাডেনলি তাদের এই দুর্ঘটনাটা ঘটে গেল এবং আহত এবং নিহত হয়ে গেল, যেটা হচ্ছে অকল্পনীয় ছিল। বিমান বাহিনীর বিমান হঠাৎ করে, মানে হচ্ছে প্রশিক্ষণ বিমান হঠাৎ করে মাইলস্টোন কলেজেই পড়ছে, যেটা হচ্ছে যেখানে ছিল একবারে ছোটো ছোটো বাচ্চাগুলো। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। তো এই বাচ্চাগুলোর না যে কি কষ্ট হচ্ছে, কারণ আগুনে পোড়া যে কত একটা ভয়ানক বিষয়, যারা পুরো তারাই জানে। আমার জন্য খুবই 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 কান্না পাচ্ছে এই বাচ্চাগুলোর জন্য, সিরিয়াসলি মন থেকে অনেক কান্না পাচ্ছে। আমাদের যারা যেসব প্রশিক্ষণ বিমান আছে, মানে যেসব বিমান হোক আর প্রশিক্ষণ বিমান যাই হোক, যেগুলো হচ্ছে একটু নতুন নতুন চালক আছে, তাদের আসলে ওই এলাকাটা দিয়ে উড্ডয়ন করতে হয়, মানে ওই এলাকাটা দিয়ে পার হতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে এই কাজটা একটু খুব নিরাপত্তার সহিত করা উচিত। প্লাস হচ্ছে যে দিক দিয়ে স্কুল কলেজ নাই বা হচ্ছে আবাসিক বাসা বাড়ি নাই, সেদিক দিয়ে যাওয়া উচিত। আসলে যদিও এটা একটা রুলস থাকে ওদের, ওই ওই রুলস দিয়েই যেতে হয়, ওই লাইন দিয়ে যেতে হয়, কিন্তু তারপরে একটু বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। কারণ এই যে আজকে হঠাৎ করে এতগুলো মানুষ মারা যাচ্ছে, বা হচ্ছে হঠাৎ করে এতগুলো মানুষ দুর্ঘটনায় আহত হচ্ছে, যেটা আসলে আমাদের ভীষণ ব্যথিত করে। কারণ ওরাও তো মানুষ, ওরাও তো আমাদের মতোই, তাই না? তো আমরা চাচ্ছিলাম যে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যেখানে স্কুল আছে, আবাসিক ভবন আছে, সেখান থেকে যেন না যায় আর কি। এই যে যেগুলো প্রশিক্ষণ বিমানগুলোর আলাদা, মানে আলাদা একটা জায়গা দিয়ে যাওয়া উচিত বা আলাদা রুট দিয়ে যাওয়া উচিত। বিমান বিমান যারা প্রশিক্ষণার্থী, এরা তো হচ্ছে একদম নতুন, এদের একটু সমস্যা হতেই পারে চালানোর ক্ষেত্রে, বা হচ্ছে পাইলট নতুন থাকলে একটু, যে কোনো জিনিসেই নতুন যে কেউ হোক তার জন্য একটু সমস্যা হয়। তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, একদম মন থেকে দাবি জানাচ্ছি, এরকম দুর্ঘটনা যেন নেক্সট টাইম না ঘটে। এবং হচ্ছে প্রশিক্ষণ বিমান যেন মসজিদ, মাদ্রাসা, আবাসিক ভবন বা স্কুল বা কলেজের উপর দিয়ে না যায়। মানে এটার জন্য একটা আলাদা রুট করা উচিত। এটা আমরা সরকারের কাছ থেকে জোর দাবি জানাচ্ছি। এবং এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য মন থেকে সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ তাদেরকে মাগফিরাত করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।